বিএনপিকে বলতে চাই, জামাত ইসলামের ভাইদেরকে মনে করিয়ে দেই, এনসিপির ভাইয়েরা মনে রাখো, বলছি আপনার যেই সন্তান কবরে গেছে তাদের আরো যদি 100 ভাই মাটির উপরে থাকে, সেই 100 সন্তান ইনকিলাবের কর্মীরা। ইনকিলাব মঞ্চের অন্তত একটা কর্মীও বেঁচে থাকতে খুনি, ফ্যাসিস্ট, কোন হত্যাকারী আওয়ামী লীগের পুনর্বাসন চলবে না। বন্ধুরা আমার, একটা কথা মনে করিয়ে দিতে চাই, এইখানে এমন বোন এসেছেন যার স্বামীকে পিলখানায় খুনি আওয়ামী লীগের তাপসের গাড়িতে তুলে তারপরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। সাপ্লাই হরে পিলখানায় তো নামকাওয়াস্তে একটা কমিশন হয়েছে। সাপ্লার সবাই গরিব বলে, গ্রাম থেকে এসেছে বলে যেই গণহত্যা সাপ্লাই হয়েছে, তাদের নামে কি একটা কমিশন করতেও এই সরকারের লজ্জা লাগে? যদি লজ্জা লাগে তাহলে এই গরিব হুজুর তাদের রক্তের মধ্য দিয়ে এই সরকারে আপনার থাকতে লজ্জা লাগে না? বন্ধুরা আমার, বিএনপিকে বলতে চাই, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, শহীদ জিয়ার বিএনপিকে দিল্লির দাস হতে দিব না। জামাত ইসলামের ভাইদেরকে মনে করিয়ে দেই, সাইদি সাহেবের রায়ের পরে 2 শতাধিক মানুষকে 2 দিনে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। শুধু হত্যা করা হয় নাই, পাখির মতো স্তূপ করে নারী পুরুষের লাশগুলো রাস্তার পাশে রাখা হয়েছে। সেই গণহত্যাকারী আওয়ামী লীগ, তাদেরকে যারা দেখেছে তারা হলো সেই দিল্লি, ভারত, জামাতে ইসলামী। স্পষ্ট মনে রাখেন, সাইদি নিজামীদের জামাতকে ভারতের দাবিদার হতে দিব না। এনসিপির ভাইয়েরা মনে রাখো, শত শত জুলাইয়ের রক্তের মধ্য দিয়ে নেতা হয়েছে তোমরা। যদি এই জুলাইকে বেঁচে দিয়া দিল্লির দাসত্ব করে ক্ষমতায় আসতে চাও, হাসিনার চেয়েও ভয়ানক পরিণতি হবে। 100 মানুষ মাত্র হাত তুলবেন, একটা কাজ বলবো। সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা বিভাগ থেকে আজকে এখানে লোক এসেছেন। শহীদ পরিবারের সন্তানদের মধ্য থেকে আমি তাদের অনুমতি নিয়ে আপনাদেরকে একটা কর্মসূচি ঘোষণা করতে চাই। মনে করিয়ে দেই, 36শে জুলাই হতে আর মাত্র 103 দিন বাকি। এই সরকার কি আমরা খাল কাটার জন্য আনছি? নদী কাটার জন্য আনছি? এই গাড়ির হর্ন বন্ধ করার জন্য আনছি? গাড়ির হর্ন বন্ধ করে আর মানুষের নিঃশ্বাসের হর্ন বন্ধ হয়ে যায়। ডক্টর ইউনূস ছাড়া, হাতে গোনা 2-1 জন উপদেষ্টা ছাড়া এই জুলাইয়ে কোন উপদেষ্টার কি অবদান জানতে চাই? ছাত্র উপদেষ্টা 2 জন আলটিমেটাম দিচ্ছি। এখন যে আলটিমেটাম দিব, এর মধ্যে যদি এই কাজ উদ্ধার না হয়, তোমাদেরকে পদত্যাগ করতে হবে। তোমাদেরকে উপদেষ্টা বানাইছি আমরা, উপদেষ্টা বানাইছি আমার এই মায়েরা, উপদেষ্টা বানাইছি আমার এই বাবারা। বিচার চাওয়ার জন্য রাজশাহী থেকে আসা লাগবে কেন? শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের নিজে মরে গেছে, সেই শোকে বাপটা মরে গেছে, ছোট ভাইটার ক্যান্সারে আজকে হসপিটাল, আজকে ওর অপারেশন হবে। তার বিচার চাইতে এই মঞ্চে আসতে হইবে কেন? আমার মা বলছে, আরে লাশের স্তূপের মধ্যে হাতটা তখনও নড়ে, মরে যায় নাই, তারাও জ্বালাইয়া পোড়াইয়া বাইরে বলা হইছে। ভাইরা আমার, এইখানে শহীদ আহাদের বাবা আসছে, সব থেকে কনিষ্ঠ শহীদ। বুকটা গুলিতে তুলে শহীদ আমার সন্তান আছে বুঝে, আরে একটা মশাই কামড় দিলে কোনো বাপ মা সহ্য করতে পারে না, আর তার বুকে বসে তার মানিককে মস্তিষ্ক উড়াই দিচ্ছে। আজকে শহীদ বাংলাদেশে